তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, এত রোদ উঠেছে। আর এই যে তোষকটা যে দেখছো, দুদিন থেকে শুকাচ্ছি। মানে সকাল থেকে 12টা 11টা অবধি রোদ থাকে, তারপরে আকাশে মেঘলা মেঘলা হয়, মেঘলা মেঘলা হয়তো হয়, একদম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে। তো যাই হোক, আমাদের এখানে খুব একটা মানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা একদম চাপ, মানে এত মানে মেঘ করে আছে, মানে বৃষ্টি হবে কি হবে না। আর এদিকে দেখো, মেয়ে প্রথমে একবার মানে 3-4টা শশা নিজে কেটে খেয়েছে, লঙ্কাও নিজে মানে ডলে ওখানে বাটির মধ্যে ডলে নিয়ে খেয়েছে, তাতেও হয় নাই। এখন আবার ওই যে নিয়ে খাচ্ছে, বলছে মা আমার এইটুকুই হয় নাই। তো ও যে আবার নিয়ে কাটছে, দেখছো একটুও ভয় পা না, কীভাবে কাটছে দেখো। আমি বলি না যে আমার মেয়ে ছোটো হলে কী হবে, সব কিছুতেই পাকা। আমি বলছি কি দে আমি কেটে দিব, বলছে যে না তুমি কেটে দিলে মাকে খেতে ভালো লাগবে না। আর এদিকে ওই যে ওর কাকিমুনি, যে ওর কাকু বাজার থেকে শাপলা নিয়ে আসছে, শশাও নিয়ে আসছে, তাই যে মেয়ে শশা মাখা করে খাচ্ছে। একবার কিন্তু খাইলো, তাতেও হইলো না। ও নিজেই লঙ্কার ডোলে মেখে খাইলো, তাতেও হলো না, পরে যে আবার মাখতেছে। খুব বলে টেস্টি হয়েছে। আর তোমাদের যে বললাম কালকে, যে তোমাদের দাদাভাই বলে যে বাড়িতে কি কাজ করো, মানে আমার কথাটা শুনে এত খারাপ লাগলো, কি আর বলবো। তোমরা তো জানোই যে ঘুমের থেকে উঠে আগে আমাদের মতো মেয়েদের কি কি করতে হয়। তো আমরা তো চা খাই না, চা খুবই কম খাই, লোকজন আসলে তারপর চা করি, তাছাড়া এমনিতে চা খাই না। কিন্তু আমাদের ঘুম থেকে উঠে আগে মানে রান্না করতে লাগবে। তো খালি সিদ্ধ ভাতে হবে না, তার সঙ্গে একটা ঝোল সবজি লাগবে, হয়তো পাঁচ শাকের ঝোল বা চচ্চড়ি বা ডাল, মানে এইসব লাগবে। আর দেখো ওই যে, তো যাই হোক সকালবেলা রান্না বান্না করে তারপরে সকালে রান্নাবান্না সেরে তারপরে কী করলাম, এই যে ছাগল সব নিয়ে আসলাম। এত রোদ্রে ছাগল থাকবে না, কারণ এই যে দেখো এই ছাগল সব জল টল খাওয়া দিয়া তারপরে যে ছাওয়াই দিব। এদিকে আবার গরুকে জল দিব, জল টল দেওয়া হলে মানে দেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখো উঠানটাও মানে বারান্দাটা লেপছি, কয়েকদিন থেকে লেপা না, সেই কবে লেপেছি বলি তোমাদের, সেই মনসা পূজা যে হলো তার আগের দিন বিকেলবেলা লেপছিলাম। তারপরে যে আজকে আবার লেপতেছি। আজকে বলতে মানে হচ্ছে কালকে। কালকে তোমার দাদাভাই তো কালকে আমাকে বলছে যে তুমি কী কাজ করো, তাই আমি ভাবছি যে তোমাকে দেখাবো আর বলবো, আর তোমাদেরও দেখাবো, বলবো যে আমি কী কাজ করলাম। কালকে সকালবেলা চাল টাল ঝেড়ে রান্নাবান্না সেরে তারপরে ছাগল নিয়ে আসলাম, ছাগলকে জল দিলাম, জল দেওয়ার পরে গরুকে জল দিলাম। তারপরে এই যে উঠান, এই যে বারান্দা লেপতেছি। বারান্দা লেপা হয়ে গেলে এদিকে দেখো মেয়ে কাঁঠাল খাচ্ছে। আর ভাদ্র মাসের আজকে মনে হয় কয় তারিখ, 8-9 তারিখ হবে। তো আজ যে এই একটা কাঁঠালই ছিল, ভালো করে সেরকম পাকে নাই। তাতে দেখো আমার মেয়ে আর ওটা হচ্ছে আমার জায়ের 2 ছেলে, এই যে ওরা কীভাবে খাচ্ছে কাঁঠাল, দুইজনে একদম টাইনা ছিঁড়তে পারে না, দেখছো। ওরা বলতেছে কি জানো, যে এই হলো কাঁঠাল শেষ, আবার 1 বছর পরে কাঁঠাল আসবে, এর জন্য দেখো ওরা কীভাবে খাচ্ছে। আমি বলছি আমাকে দিবি না, বলে কি না আমরাই খেয়ে নিব। আর এরা এত সুন্দর কাঁঠাল খেতে পারে। তো যাই হোক, তোমাদের কে কে মানে তোমাদের বাড়িতে কি এখনও কাঁঠাল আছে? তো যাই হোক আমাদের বাড়িতে কাঁঠাল একটাই ছিল, তো যে একটাই মানে এটা খেলেই শেষ, আর একটাও কাঁঠাল নাই। কিন্তু আমাদের বাড়িতে 3টা গাছ, বিশাল বড় বড় গাছ, আমরাও খাই, গরু ছাগলকেও দেই, আবার বিক্রিও করি। বিশাল বড় বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে। তো একটাই ছিল, সেরকম ভালো পাকে নাই, তা ওই যে এরা মানে কাঁচা কি সেরকম অত কাঁচা না, একটু শক্ত শক্ত টাইপেরই টেনে টেনে খাচ্ছে। আর তারপরে তোমার দাদাভাই, আমার রান্না হতে হতে তোমার দাদাভাই মাছ নিয়ে আসলো। মাছ তারপরে যে কেটে নিয়ে যে এদিকে আবার রান্না করতে লাগলো। রান্না বান্না শেষ করলাম, ওদেরকে সবাইকে খেতে দিলাম। তারপরে আবার গেলাম আমি সেই ঘাস কাটতে, ঘাস কেটে এসে মানে আমি কিন্তু খাইনি, আমি সেই সকালবেলায় খেয়েছি, মানে আমার খাওয়ার টাইমই নাই। ঘাস কেটে আসলাম, আসার পরে ছাগলকে দিলাম অল্প, গরুকে অল্প দিলাম। তারপরে আবার চলে গেলাম সেই আমার এক কাকুর বাড়িতে। ওখানে কাকিমা বলছে অনেক খড়ি হয়েছে, তোর তো রান্না করতে খুবই কষ্ট হয়। আবার কাকিমা আসছে, এসে দেখছে যে তুই কীভাবে রান্না করিস, তোর তো উনানের পারে কোনো খড়িই নাই, তো আমাদের বাড়িতে যাস, খড়ি দিয়ে দিব। তো সুপারি গাছের যে খোলাগুলো ছিল সব
ওগুলো বের করে দিয়ে আসছি। আর আজকে যে সকালে তো তোমরা তো জানোই আজকে রাখি পূর্ণিমা, আর আমিও সকালবেলা উঠে বাসি কাজ সেরে শুধু সিদ্ধ ভাত করলাম তাড়াহুড়া। এখন কটা বাজে, এখন 7:30 প্রায় বেজে আসলো। আমারও দেরি হয়ে গেছে, তাই ভাবলাম ওর বাবা ওকে রেখেই চলে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ওকে রেখেই চলে গেছে। তাই ভাবলাম যে চল আমি তোর সঙ্গে, মানে আমি তোকে নিয়ে যাব। তো আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলেই আমি রান্না করি। তাই আমি একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর যে মেয়েকে রেডি করে দিচ্ছি। আর তোমরা তো জানো বন্ধুরা আজকে তো রাখি পূর্ণিমা, তাই আমার মেয়ে একটু তাড়াতাড়ি করতেছে যে মা আজকে আমি রাখি পরাবো স্কুলে গিয়ে। তো যাই হোক, যে রেডি হয়ে গেলাম, তারপরে আমিও চলে যাচ্ছি। তো দেখো, আর তোমাদের দাদাভাই বলে যে কি কাজ করি, তোমরা বিশ্বাস করবে না, আমার কাজে এত চাপ হয়, মানে আমার কথাটা শুনে খুবই খারাপ লাগলো। তো যাই হোক বন্ধুরা, কালকে